সিরাজগঞ্জের বেলকুচিতে সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সমবেত শতাধিক শিশুকণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃত্তি, চিত্রাঙ্কন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 16 আগস্ট সকালে বেলকুচি জন্মাষ্টমী উৎসব পরিচালনা কমিটি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশান থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দেলিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এ সময় সমবেত শতাধিক শিশুকণ্ঠে গীতাপাঠ, শ্লোক ও মন্ত্র আবৃত্তি, চিত্রাঙ্কন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় জন্মাষ্টমী উৎসব পরিচালনা কমিটি ও মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপজেলা সভাপতি জয়শঙ্কর সাহার সভাপতিত্বে ও প্রকৌশলী গৌতম কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কুমার সূত্রধর, সোহাগপুর শ্রী শ্রী মদনমোহন সেবা সদনের সভাপতি বৈদ্যনাথ রায়, গৌরগোবিন্দ ভজন মন্দিরের সভাপতি অমৃত নারায়ণ দে প্রমুখ। এছাড়া বিভিন্ন মন্দির, ধর্মীয় সংগঠনের, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।